এই পোলা হলো একটা বান্দর। আগে কষ্ট করে টাকা দিয়ে টিকিট কেটে পার্কে যেতে হতো, এখন আর পার্কে যাওয়া লাগে না, কারণ এখন ফেসবুক অন করলেই সেটা দেখা যায়। বলে কি এত সুন্দর করেও যে কান্না করা যায় সেটা আমি আগে জানতাম না। তবে কেন এমন করে কান্না করছে সেটা কি জানেন? কারণ 1 মিলিয়ন ফলোয়ার সম্পূর্ণ হয়েছে এজন্য। চুপ থাক বান্দর। কান্নার একটা নিয়ম আছে, সেকল আছে। সুর করে কিছুদিন আগেই বিয়ে হয়েছে, সেই বিয়েতে উপস্থিত ছিল রাজশাহীর সকল কাপল ব্লগার। ওকে তো পাবনা মেন্টাল হসপিটালে রাখতে হয়েছে শেষ। একটা বিয়েতে মানুষ যতগুলো ছবি আপলোড করতে পারে না, তার চাইতে বেশি ভিডিও আপলোড করা হয়েছে এই বিয়েকে কেন্দ্র করে। কেন এত ভিডিও আপলোড দেওয়া হয়েছে জানেন? কারণ বিয়ে করতে যা খরচ হয়েছে সেই সকল খরচ উঠানোর জন্যই এতগুলো ভিডিও তৈরি করা হয়েছে এবং আপলোড দেওয়া হয়েছে। তোকে যন্ত্রণায় মানুষ তো দূরের কথা, এলাকায় যে কটি কুকুর ছিল তারা জানের ভয়ে নিজ দায়িত্বে বাগি। এত পরিমাণে ভিডিও আপলোড হয়েছে যে বাসর ঘরের ভিডিও পর্যন্ত আপলোড করতে ভুল হয়নি। সেটা তো দেখতেই পাচ্ছি, আজই রাতে তোমার সাথে থাক আর না বলি। তাই বলে কি বাসর ঘরের ভিডিও পর্যন্ত দিতে হবে? শুধু এই ভিডিও না, অর্ধেক রাত পর্যন্ত বাসর ঘরেই তৈরি করা হয় টিকটক ভিডিও। তবে আর যা করছেন সেটা করেন ভাই, লাইটে যা দেখাচ্ছেন সেটাই দেখান, অন্ধকারের ভিডিও আর দেখাতে যাইয়েন না। বাসর রাতে দুধ দিয়ে গেলাম যাতে সবকিছু ঠিকঠাক থাকে। লজ্জা লাগা দরকার। দুধ দিয়ে গেলাম যাতে সবকিছু ঠিক। খাওয়ান আর কি খাওয়ান, আপনি এবারও ফেল। তাদের ভিডিও করতে লজ্জা না লাগতে পারে, কিন্তু আমার দেখতেই তো লজ্জা লাগছে। তবে ওমর অন ফায়ার ঠিকই কথাই বলে, সেই কথাটা হচ্ছে ছাপড়ি। শুধুমাত্র ভিডিওতে ভিউ পাওয়ার জন্য বাসর রাতে খাটের নিচে ঢুকে যাচ্ছে। আমি একটা বিয়েতে যতটুকু ছবি তুলতে পারি না, তার চাইতে বেশি এরা ভিডিও আপলোড করে দিয়েছে। কোন ভিডিও আপলোড দেয়নি ভাই সেটা বলেন? হলুদের 4 থেকে 500 ভিডিওর কথা তো বাদই দিলাম, তার সাথে আছে হলুদের পাগলামি ছাগলামি করা ডান্স। আজকে হলুদ পর্যন্তই থাক, পরবর্তীতে বিয়ের ভিডিও নিয়ে অনেক সুন্দর করে একটি আলোচনা করব। তো কেমন হয়েছে আমার ভিডিও অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।